অনেকদিন থেকেই ভাবছিলাম ঘুরতে যাবো শ্যাম মন্দির, তাই আমরা বেরিয়ে পড়লাম শ্যাম মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়লো আমাদের কালী মন্দিরটা, যেটা পুরোপুরি ভাঙা হয়ে গেছে, যেটা আবার নতুন করে বানানো হবে। তারপর বাকি বন্ধুরাও চলে এলো। তারপর আমরা যেতে যেতে রাস্তায় সরস্বতী পুজোর চাঁদা তুলছি। সরস্বতী বানানটা বল, তুই একটা সরস্বতী বানানটা বল। তারপর আমরা চলে গেলাম পেট্রোল পাম্প বাইকের পেট্রোল ভরাতে। তারপর আমরা পেপসি ফ্যাক্টরি সোজা ধরলাম হাইওয়ে রোডে যেতে আমার ঠান্ডা লাগছিল, তাই হেলমেটটা পরে নিলাম। তারপর আমরা সোজা NH ট্যুর রুট ধরে সোজা চললাম রানীগঞ্জ শ্যাম মন্দির। যেতে যেতে আমার বন্ধু পেছন থেকে আমাকে ডাক দিল যে আমাকে একটু ভিডিওতে নিয়ে। তারপর তাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্যাম মন্দিরে। মন্দিরের ভিতরে ফ্রি পার্কিং আছে, এটাই একটা জিনিস ভালো লাগলো আমার। পার্কিং এর ভিতরে গাড়ি রেখে দেবো এবার। তারপর বাইকটা পার্কিং রেখে জুতোগুলো খুলে আমরা চললাম মন্দিরের উপরে। আর মন্দিরটা সেই দেখার মতো, মানে যেটা ভেবে গিয়েছিলাম তার থেকেও বেশি সুন্দর। আর ভিতরে ক্যামেরা এলাও ছিল না, তাও আমি অনেক কষ্ট করে ভিডিও নিয়েছি, কারণ আপনাদেরকে দেখানোর জন্য। সিকিউরিটি গার্ডগুলো বারবার আমার ক্যামেরা অফ করতে বলছিল, তাও আমি ভিডিও করি। তারপর ওইখানে গিয়ে আমাদের সংকেতের সাথে দেখা। সংকেতের আমাদের গ্রামে মামা বাড়ি, তাই আমাদেরকে ভালো করেছি। আর রাত্রেবেলা লাইটগুলোর জন্য মন্দিরটা সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বাইরে থেকে দেখতে জাস্ট অসম লাগছে। যারা যারা একবারও রানীগঞ্জ শ্যাম মন্দির আসেনি তাদেরকে আমি বলবো যে একবার দেখে যাও, মনটা ভরে যাবে। তারপর রাস্তা যেতে যেতে কিছু চেনা পরিচিত তাদের সাথে দেখা, তাদেরকে টাটা জানিয়ে আমরা চললাম এবার ঘরের দিকে। তারপর রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা একটা চায়ের দোকানে চা কিনে নিলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল। আর বেশি লেট না করে আমরা সংকেতেরকে টাটা জানিয়ে চললাম এবার ঘরের দিকে। আর যেতে যেতে আমার চোখে পড়লো আমাদের আসানসোলের বিশ্ব বাংলা গেট, যেটা পুরো ধুলোতে ভরে গেছে। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই চলে গেছিলাম নিউটন বিনোদার দোকান। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের আইডিটাকে ফলো করে নেবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা।